আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। মানুষের জীবনের যে কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে একটি হলো আলেমে বারজাক বা কবর জিন্দেগি। মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে কবরে অবস্থান করতে হয়। মানুষের মধ্যে অনেকেরই কবর জীবন থেকেই শুরু হয় শাস্তি। কবরের এই শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হয়, আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। আবার কবরের জীবনের আযাব থেকে রক্ষা পেতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, কবরের একটি কঠিন মুহূর্ত হলো কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়া। তাই আমি আজকে এমন একটি দোয়ার কথা বলে দিব যে দোয়াটি আমল করলে কবরের সওয়াল জবাব সহজ হবে এবং কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন। সুতরাং কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে চারটি কাজ বেশি বেশি করার পাশাপাশি চারটি কাজ থেকে বিরত থাকতে হবে। কবরের শান্তি ও নিরাপত্তা লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কবরের শান্তি পেতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে তা হলো নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করে নিতে হবে, আর অসহায় গরিব দুঃখীর মাঝে বেশি বেশি দান করতে হবে। তো দর্শক, এখানে একটি কথা মনে রাখবেন, জান্নাতের চাবি হলো নামাজ। তাই আমাদের নামাজ অবশ্যই সব সময় আদায় করতে হবে। আরেকটি কাজ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটি কাজ হলো বেশি বেশি তাসবিহ তাহলিল সহ সকাল সন্ধ্যায় তওবা ইস্তেগফার করতে হবে। আর কবরের শান্তি পাওয়ার জন্য যে কাজগুলো ছেড়ে দিতে হবে তা হলো মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। আর বান্দার হক আত্মসাৎ করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। চুগলখড়ি হলো অনেক নিকৃষ্ট মানের একটি কাজ, তাই চুগলখড়ি থেকে বিরত থাকুন। চুগলখড়ি আপনার জীবনকে ধ্বংস করে দিবে, আপনার আমলনামাকেও ধ্বংস করে দিবে। তাই চুগলখড়ি থেকে বিরত থাকুন। আরেকটি কাজ হলো যথাযথভাবে ইস্তিনজা করা, যাতে পেশাবের ফোঁটা শরীরে না আসে। প্রিয় দর্শক, আর বেশি বেশি এই দোয়াটি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচতে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আপনারা শুদ্ধভাবে শেখার জন্য আমি আরেকবার বলছি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে বাঁচতে হলে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। তাই বলছি, এই দোয়াটি সর্বদা বেশি বেশি পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ কবরের সওয়াল জবাব সহজ হবে এবং কবরের আযাব থেকে রক্ষা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কাজগুলো বলা হয়েছে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।